ফের দিয়ে দেওয়া হলো, দরজা আপনার তালা মেরে দেওয়া হলো। এমন সময়তে বাঘ তো ক্ষুধার্ত, এখন ওই গৌসে আজমের গোলামকে দেখে। এমন সময়তে বাঘ চুপ করে বসে আছে, লেজ নাড়ায়। কারণ বাবা আল্লাহর ওলির দরবারের বাঘ, এটা তোমার আমার দরবারের বাঘ নয়। যুবক ভালো করে বুঝো, আল্লাহর ওলির দরবারের বাঘ। বাঘ খায় না, কিছুই বলে না, ডাক দিয়ে বলে জয় বাঘ রে, তুই নাকি বড় ক্ষুধার্ত, কেন খাস না, আমাকে খা। আমি তো এসেছি তোর ক্ষুধা নিবারণের জন্য। সঙ্গে সঙ্গে ওই বাঘ আওয়াজ দেয়, আল্লাহ আমাকে জবান দাও, একটু কথা বলি। আমার আল্লাহ পাক ওই বাঘের জবান খুলে দেয়। বাঘ তখন কথা বলে, গৌসে পাকের গোলাম যে, আমি তার গোলাম, আমি কদমে মুখ লাগাই, পা চাটে বাঘ, খায় না। বাঘ বলে রে আব্দুল্লাহর ছেলে, তুমি হলে গৌসে আজমের চাকর, আমি তো গৌসে আজমের চাকর, তো গৌসে পাকের যে গোলাপ, আমিও তার গোলাপ, আমি তোমায় খাবো না, তোমার ইমানের পরীক্ষা নিচ্ছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর, যেমন হাজরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা দরবারে চোর গিয়েছে চুরি করার জন্য। চোর যখন চুরি করতে যায়, আমার সোনা মানিকেরাও গাউসে আজমের জুব্বাটা চুরি করার জন্য ঘরের ভিতরে বসে রয়েছেন। এখন বসে থাকার পরই উনি তো ইবাদতের ভিতরেই আছেন, ইবাদত করছেন আমার গাউসে পাক। এমন সমাতি জুব্বা নিয়েছে, দরজা খুঁজে পায় না, দরজা আপনার বন্ধ, যায় ঠুমকায় ভিতরে, আবার বসে যায়। কিছুক্ষণ পর দেখে ওই তো দরজা, আবার আপনার কিনা জুব্বাটা নিয়েছে, দড়ি মারে, দরজা বন্ধ। সারা রাত হয়ে গেল বন্ধুরে, সকাল হয়ে যাচ্ছে, ফজরের আজান হয়ে গেছে। ওই বেচারা খাটিয়ার তলে ঢুকেছে। খাটিয়া মানে বোঝেন, খাটিয়া মানে আমাদের মতো খাট লয়। ওই যে শহরের দিকে দেখবেন, কলকাতার দিকে দড়ি দিয়ে তৈরি করা, মানে দড়ি দিয়ে চার কোনা চারটে কাঠ দিয়ে বানানো, সব দড়ি একটা ভাঁজ ভাঁজ করে, কে বলে খাট, সেই খাটিয়া, বুঝেছেন? ওইরকম খাটিয়ার তলে ঢুকে আছে, যেহেতু ওইটা বিছানা গাউসে আজমের। বন্ধু আমার যখন ওর ভিতরে ঢুকেছে, গাউসে পাক নামাজ পড়তেছেন, ইবাদত থেকে ফারেক হয়েছেন, ফজরের ওয়াক্ত হবে। হঠাৎ করে দরজায় সালাম, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কে? আমি খাজা খিজির এসেছি। কেন এসেছেন? হুজুর ওই এলাকার গৌস ইন্তেকাল করে গেছে, আপনি একটা আপনাকে কুতুব দিয়ে দেন, ওই এলাকার কুতুব ইন্তেকাল করে গেছে। হুজুর বলেন, বাবা খাজা খিজির আপনি এসেছেন, জান আমার খাটিয়ার তলাতে একজন কুতুব লুকিয়ে আছে, ওই কুতুবটাকে তুমি নিয়ে যাও। এখন মনে করছি বাবা রে, এইবার মনে হয় মাছ খরচ, কত রকম শখে তো মা চোরকে ডাকে, মনে হয় আমি চুরি করতে তাই যে এইসব মরেছি। সত্যি হুজুর তাকে ওর মধ্যে আসে ওহারা। ভাই বাইরে আসেন। বাইরে এসেছে, আসার পরে বলতেছে, আমি কুতুব নই, আমি হলাম একটি চোর। বলে, চোর না রে, গৌসে আজম বলে দিয়েছে চোর তুমি আগে ছিলে, যেই বলেছেন সেকেন্ডের মধ্যে তুমি কুতুব হয়ে গেছো। এক নাম্বার বেলায়াত হলো মায়ের পেট থেকে ওলি হয়ে দুনিয়ায় আসা। যেমন ছিলেন আমার গৌসে আজম, মায়ের পেট থেকে আল্লাহর ওলি। হযরত আলী উনিও ছিলেন ওলিদের সম্রাট, মায়ের পেট থেকে। পিছনে গেলে আবার সময় লাগবে, তবে একটা স্যাম্পল দেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মা
ফাতেমা বিনতে আসাদ, আব্বার নাম আবু তালিব। স্বামী স্ত্রীতে খানায় কাবার কাছে গেছেন। ফাতেমা বিনতে আসাদের পেটের মধ্যে মাওলা আলী আছেন। এমন সময় খানায় কাবার মূর্তির দিকে মাথা ঝুঁকাতে গেছেন। হযরতে আলী মায়ের পেটের ভিতরে নাই টেনে ধরেছে, আর ফাতেমা বিনতে আসাদ আপনার কিনা চেপে পেট ধরে বসে গেছে। সোনা মানিক আমার হযরতে ফাতেমা বিনতে আসাদ বলেন, ওগো আমার স্বামী, আমার যন্ত্রণায় পেট ফেটে যাচ্ছে। সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কেন তার মায়ের পেট চেপে ধরলেন? হযরত আলী বলেন, মা, মূর্তির কাছে কখনো মাথা ঝুঁকানো যাবে না, মাথা ঝুঁকাতে হবে আল্লাহ পাকের কাছে। ওগো জননী, আপনি মূর্তির দিকে মাথা ঝুঁকাচ্ছেন, আমি আলী আপনাকে হতে দেব না। তিনি হলেন বেলায়াতের পাওয়ারফুল, যিনি পেটের ভিতরে আছেন তো দেখতেছেন। জোরে বলেন। ওনার শান আমি অনেক বলেছি, ইউটিউবে শুনে নেবেন, ওদিকে যাব না আমি। এখন ফাতেমা বিনতে আসাদ যন্ত্রণায় ছটফট করে। রজব মাসের 13 তারিখ রে বাবা। হযরতে আবু তালিব বলেন, বিবি খবর সইতে পারি না, মনে হয় যেন এখনই ডেলিভারি হবে। কোথায় যাব? ফাঁকা মাঠ, ধু 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 ময়দান, কোথায় যাব? সঙ্গে সঙ্গে আলী, আবু তালিব আর ফাতেমা বিনতে আসাদ দুইজন খানায় কাবার দিকে যান। এমন সময় খানায় কাবার দেওয়াল এমন করে সরে যায়, একটা আওয়াজ আসতেছে, আয় আবু তালিব, আয় ফাতেমা বিনতে আসাদ, তোমরা দুইজন কাবার ভিতরে ঢুকে যাও। স্বামী স্ত্রীতে যখন কাবার ভিতরে ঢুকে গেল রজব মাসের 13 তারিখে রে বাবা, সঙ্গে সঙ্গে খানায় কাবার দেওয়ালটা আবার ফিট হয়ে গেল। এখনো বছরে একবার খানায় কাবা ধৌত করা হয় রে বাবা। ওর কালো যেটা আপনি দেখতেছেন ওটা হলো আপনার গেলাফ লাগানো, আসলে কিন্তু পাথর দিয়ে আপনার কিনা তৈরি করা। সোনা মানিক আমার, ওই যে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা জন্ম নিয়েছিলেন কাবার ভিতরে, এখনো কাবার সেই ফাটল রয়েছে। কথা বুঝেছেন? খালি এটা বললাম এই কারণে যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা পেটের ভিতরে জন্ম নেননি, সেখান থেকে দুনিয়ার হালাত দেখতেছেন। আর আমার গৌসে আজম কেন দেখবেন না? তারই তো আওলাদ। জোরে বলুন। গৌসে আজম বড় পীর সাহেব মায়ের দিক থেকে, আব্বার দিক থেকে হাসান হোসাইনি আওলাদ। জোরে বলুন। ও যুবক, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাসান হোসাইনি আওলাদ। আব্বা গো, আপনি হয়তো বিশ্বাস করছেন না, আপনি মদিনায় যাবেন, দেখবেন এই 12 ইমামের নাম মসজিদ নববীর থাম্বাতে লেখা আছে। জোরে বলুন। আপনি হয়তো মনে করছেন আমরা বুঝি না। এ যুবক আমার, আপনি আজমিরে যাবেন, আজমিরে যাওয়ার পরে দেখবেন আমার খাজা গরিব নওয়াজের মাজারের গেটের উপরে এই 12 ইমামের নাম লেখা রয়েছে। যে 12 ইমামের কথা আমি বলেছি, শুধু তাই না, মেন গেটে সম্মুখে খাজা গরিব নওয়াজ লিখে ওখানে গেটে লেখা আছে শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন, দি আস্ত হোসাইন, দীপানা আস্ত হোসাইন, সরদার নাদা দর দস্তে জিদ হক্কা কে বিনায়ে লা ইলাহা আস্ত হোসাইন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরে আমার, তাহলে বোঝা গেল পৃথিবীর সরজমিনে গৌসে আজমের পাওয়ার কত আপনি খেয়াল করুন। গৌসে আজম বলেন, কুতুব নিয়ে যাও নাকি বাবজি? গৌসে আজম মুখে বলে দিচ্ছেন তো ওলি হয়ে যাচ্ছে। জোরে বলে। কত পাওয়ার, কত শান। বন্ধুরে আমার, গৌসে আজম বললেন কুতুব নিয়ে যাচ্ছেন এলাকায়। খাজা খিজির আলাইহিস সালাম তাকে নিয়ে যাচ্ছেন। গৌসে আজম বলেন, বাবা সত্যি তুমি চোর ছিলে, এখন থেকে আর তুমি চোর নাও। গৌসে আজমের চোখ পড়ার সাথে সাথে চোর কুতুব হয়ে যা। বাবরচি ছিল গৌসে আজমের দরবারে, 30 বছর ধরে রান্না করছে। বাবরচি হুজুরের এতে রান্না করে, সব লঙ্গরখানায় সব আসে যায়, মানুষকে খাওয়ায়। তাকে কি বলে? রাঁধুনি বলে তো নাকি?
হ্যাঁ আপনারা কি বলেন? রান্নি, রাঁধুনি, বাবরচি, যার আর এক নাম বাবরচি। এখন এই রান্নি চিন্তা করতেছে কি করব, রাতের বেলায় চুরি করতে এসে সকাল বেলা যদি আল্লাহর ওলি হয়ে যায়। আমি 30 বছর ধরে গোলামি করি, এখনো পর্যন্ত কিছু হতে পারলাম না, এই দরবারে আর আমি থাকব না। থাকবো না। এমন সময় তার যা কাপড় চোপড় ছিল একটা জায়গায় করে বেদিলি গাউসে আজমকে না বলি রওনা দিয়েছে। ওই বাবরচি ওই রানী টুক 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 করে রওনা দেয়। যেতে 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 রে বন্ধু একটি ক্লান্ত হয়ে গেছে অনেক, এমন সব একটি গাছের নিচে যাইয়া হেলান দিয়ে বসে গেছে একটু আরাম করবে বলে। আরাম যখন করতে যায় চোখে তার ঘুম চলে আসে, আর ঘুম যখন চলে আসে ঘুমের মাধ্যমে স্বপ্ন দেখতেছে। আব্বা আমার সোনামানিকেরা, এ জওয়ান যুবকেরা জেনে রেখে দাও, স্বপ্ন দেখতেছেন আল্লাহর পক্ষ থেকে 70 জন কুতুব তাকে ঘিরে নিয়েছে গাছতলা। বুঝতে পেরেছেন? এখন এই 70 জন কুতুব জান্নাত থেকে আল্লাহ পাক খাবার পাঠাচ্ছেন। খাবার এলো জান্নাত থেকে। হঠাৎ বাবাজি আমার 71টা খাবার এসেছে। 70 জন কুতুবেরা আলোচনা করছে, প্রতিদিন আসে 70 প্লেট করে, আজকে একটা বাড়তি এলো কেন? তাদের মধ্য থেকে একজন বলছে, বাবারা বুঝতে পারলে না ভাই, যিনি গাছ হেলান দিয়ে ঘুমায় ওনার জন্য জান্নাতি খাবার এসেছে। জোরে বলো। উনি স্বপ্নেই দেখছেন। এমন সময় দেখি তাদের মধ্যেই বলা কওয়া করছে, তোমরা জানো না, জানো না, এই যিনি গাছ হেলান দিয়ে বসে ঘুমাচ্ছেন ইনি গাউসে আজমের দরবারের রানী বাবরচি। এখান থেকে 30 বছর আগে গাউসে আজম আমাদের এই 70 জন কুতুবের সরদার বানিয়ে রেখে দিয়েছে। বাবরচির ঘুম ভেঙে গেল। কি হলো, কি হলো? আমি মনে করলাম 30 বছর ধরে আমি কিছু পাইনি, রাতের বেলা এসে সকাল বেলা কুতুব হয়ে যায়, আর আমি 30 বছর ধরে রান্না করে কিছু বুঝলাম না। আমার মতো হতভাগা তো আর নাই। আমার গাউসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে যে 70 কুতুবের সরদার বানিয়ে রেখেছে, ও বাবাজি সঙ্গে সঙ্গে পোটলা নিয়েছে, ওজন দরবারে ধাবিত হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। জোরে হবে না, শুধু নারে তাকবীরটা শিক্ষা দিয়েছে মৌলবীরা, আর দেয়নি। খুব কম যদি তাকবীর দেন তো 3টে দিতে। নিচে থেকে যদি যান তো ওলি আল্লাহর শানে, রাসূলুল্লাহর শানে, তারপর আল্লাহর শানে। উপর থেকে যদি আসেন আল্লাহর শানে, রাসূলুল্লাহর শানে, ওলি আল্লাহর শানে। আমার কথা বলো সবার জন্য না, আর সবাই আমারে সহ্য করতে পারে না, কথা বুঝবেন? আমরা আল্লাহ চিনেছি নবীর জন্য, নাকি নবীকে বুঝেছি আল্লাহর ওলিদের জন্য, ঠিক না? আল্লাহ কার? নবী আছে যার, নবী কার? মুর্শিদ প্রেম অন্তরে আছে যার। জোরে বলে, ঠিক না? তাহলে নারায়ে তাকবীর দিলে তারপরে আমাদের অন্তত দেওয়া লাগে নারায়ে রিসালাত, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ অসম্পূর্ণ কলেমা, রিসালাত আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো রিসালাত। রিসালাত বিহীন কলেমা যদি ইনকমপ্লিট হয় তা আপনার তাকবীরও তো ইনকমপ্লিট হবে। এজন্য নারায়ে তাকবীরের পরে আপনাকে দিতে হবে নারায়ে রিসালাত, উত্তর হবে ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
নারায়ে তাকবীর। উত্তর কি হবে? আল্লাহু, জোরে হবে তো নাকি? নারায়ে তাকবীর। হয়নি বাবা, আওয়াজ সেই আওয়াজ নাই। সর্বদিহির লোক তো এরকম আওয়াজ দেন। এর আগে আমি মসজিদে এসেছি, খুব জোরে আওয়াজ দেয় বা, কিন্তু আপনাদের আওয়াজ আজকে দেখে আমার দিকে রাগ হচ্ছে মনে হয় নাকি? একটু মহাব্বতে নারায়ে তাকবীর। হয়নি, যত আওয়াজ আছে দিবেন নারায়ে তাকবীর। 2 নাম্বার নারায়ে রিসালাত, রাসূলকে ডাকতে হবে, ইয়া রাসূল আল্লাহ, হবে তো নাকি? নারায়ে রিসালাত। এবার বোঝা যাচ্ছে যে সত্যি নবীওয়ালা আল্লাহওয়ালা মানুষ বসেছে। 3 নাম্বার নারায়ে বেলায়াত। যদি আমরা তারপরে দেই তো নারায়ে হায়দারি দিতে পারি, দিলে হবে উত্তর হবে ইয়া আলী। যদি তা না দেই, তাম দুনিয়ার ওলিকে যদি একসঙ্গে স্মরণ করতে চাই তাহলে একটাই দিলে যথেষ্ট হবে। সেটা কি? নারায়ে বেলায়াত। উত্তর হবে ইয়া ওলি আল্লাহ। তাহলে এক ওলি আল্লাহ ডাকায় দুনিয়ার ওলি আল্লাহকে ডাকা হয়ে গেল, নাকি বলে? আপন আপন পীরকেও ডাকা হয়ে গেল, এবং পীরেরা যাদের সাদকা ভিক্ষা পেয়ে তারা পীরত্ব লাভ করেছেন তাদেরকেও ডাকা হয়ে গেল। তাহলে এবার 3 নম্বরে নারায়ে বেলায়াত বলবো, উত্তর ইয়া ওলি আল্লাহ হবে। হবে তো? নারায়ে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ, হবে তো? নারায়ে বেলায়াত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত। এই তো হলো সুন্নি আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওলি আল্লাহর পাগলের গান। খুব সংক্ষিপ্ত ভাবে 3টি। এরপরে যদি আপনি মনে করেন ফুরফুরা শরীফ দেব, দিতে পারেন। মক্কা শরীফ দেব, দিতে পারেন। মদিনা শরীফ দেব, দিতে পারেন। যে ইচ্ছা আপনি 50 বার তাকবীর দেন না, কোনো অসুবিধা নেই। আপন আপন পীরের নামে দেন না, অসুবিধা নেই। কিন্তু দিলে কমপক্ষে, কারণ আমরা কোরআনও পেতাম না যদি ভারতের জমিনে গরিব নওয়াজ না আসতেন। আজ মসজিদে আযান হতো না, পেয়েছি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের সাদকা। জোরে বলে হ্যাঁ, আমার খাজা গরিব নওয়াজের শান কত। খেপা চিনলি না রে, গজল আছে। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়, পাগলা চিনলি না রে আল্লাহর বলি বাসতলায়। খেপা চিনলি না রে বাসতলায়, গস পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। নাকি? খেপা গাছতলায়, খেপা গাছতলাতে ডাকলি শুধু গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহর ওলির এমনি শান, চোরকে কুতুব বানাত। আল্লাহর ওলি এমনি শান, চোরকে কুতুব বানাত। মুর্দা জিন্দা করেন তিনি হাতের ইশারায়। হে, গস পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা চিনলি না রে আস্তালায়, আল্লাহর ওলির নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে বল কি হবে? তাহলে বড় পীর সাহেবের কত শান, চোরকে কুতুব বানিয়ে দিচ্ছে, বাবরচিকে 70 কুতুবের সরদার বানিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, কেন হবে না? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বেলায়াত দান করেছেন তাদেরকে। বেলায়াত 3 প্রকারের। 1 নাম্বার হলো আসলি, আল্লাহ পাক যাদেরকে মাদারজাত ওলি বানিয়ে জগতে পাঠিয়েছেন। 2 নাম্বার আল্লাহ পাকের ওলিদের আপনার এক নজরে কুতুব বানিয়ে দেন, ওলি বানিয়ে দেন। এই জন্য বলা হয় নেগাহে ওলি মে ও
तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। जोरे बोल। আমার গৌসে আজম আব্দুল কাদের গিলানী রাদিয়াল্লাহু তাআলা পাওয়া তুমি জানো না বাবা, আল্লাহ পাক তাকে এত বড় শান দিয়েছেন, উনি হলেন ওলিদের মধ্যে সম্রাট। গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা দরবারে আব্বাজি আমার একজন মানুষ এসে আপনার কিনা বসে গেছেন, এমন সময়তে বলতেছেন হুজুর উপায় কি হবে? কি হয়েছে? কি হয়েছে? তার নাম হলো আব্দুল্লাহ। হুজুর আমি পৃথিবীর সরজমিনে আমার মেয়েটি ফজর নামাজের পরে ঘরে ছাদের উপরে উঠেছিল, ওঠার পরেতে আমার মেয়েটা আর গায়েব হয়ে গেছে, উধাও হয়ে গেছে, মেয়েটাকে খুঁজে পাই না হুজুর, কি হবে কি হবে আপনি বলুন, কে মনে হয় উঠিয়ে নিয়ে গেছে। গৌসে আজম বলেন ঠিক আছে আব্দুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। এই আব্দুল্লাহ হলো গৌসে আজমের বড় পাগল, বেলায়াতের পাওয়ার দেখো রে বন্ধু। এই আব্দুল্লাহ হলো আমার গৌসে আজমের পাগল, আব্দুল কাদের জিলানী হুজুরের মহাব্বতি দিওয়ানা। একদিন আমার গৌসে আজম তার বাড়িতে গেছেন, গিয়ে দেখতেছেন আব্দুল্লাহ বাড়িতে নাই। লোককে বলে কি হয়েছে? বলে উনি বিবাহেতে গিয়েছেন, ছেলেকে নিয়ে বিয়ে দিতে নিয়ে গিয়েছেন। হঠাৎ করে আপনার কিনা উনি চলে এলেন দরবারে, বললেন আসলে আমার দরবারে পাঠিয়ে দেবে। সোনা মানিক আমার আব্দুল্লাহ বিবাহ দিয়ে ছেলেকে বাড়ি এনেছেন। ভাই আপনি যাওয়ার পরে বড় পীর সাহেব এসেছিলেন, আর উনি শুনি যেহেতু মুরিদ, তো আমাদের মতো ডুপ্লিকেট মুরিদ না, তো অরিজিনাল মুরিদ, বুঝেছেন? ছুটেছে দরবারে, হুজুর আমি শুনলাম আপনি আমার গরিবখানায় তাশরিফ নিয়ে গিয়েছিলেন। হুজুর বলেন হ্যাঁ আমি গিয়েছিলাম, ওই দিন আমি বড় ক্ষুধার্ত ছিলাম, আমার বাপটাও বড় ক্ষুধার্ত ছিল। বলছেন আমি বড় ক্ষুধার্ত ছিলাম। এখন পীর যদি মুরিদের কাছে বলে আমি ক্ষুধার হালাতে তোমার বাড়ি গিয়ে তোমার পাইনি, তাহলে মাসুকের কলিজায় কতটা ব্যথা লাগবে রে বাবা। কারণ আশিক জানে মাসুকের খবর, মাসুক জানে আশিকের খবর। এ যুবক প্রেম যারা করেছে আল্লাহর ওলির শানে, আল্লাহ কার নবী আছে যার, নবী কার মুর্শিদ আছে যার, পীর আছে যার, তাহলে কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করে মুর্শিদে ফানাফি শেখ যে হয়েছে রে বন্ধু, সেই ব্যক্তি তো নবী পেয়েছে, আর নবী পেয়ে ফানাফির রসুল হয়ে গেছে। রসুল হওয়া পাওয়ার পরে আল্লাহ পেয়ে গেছে, ফানাফিল্লাহ হয়ে গেছে। বাবা ফানাফিল্লাহ হওয়ার পরে বাকাবিল্লাহ হয়ে গেছে, অবশিষ্ট জীবন পেয়ে গেছে, মরার পরও কবরে অমর হয়ে আছে। আমাদের তো পোকায় খাবে নাকি, অমর জীবন লাভ করো। এজন্য গজল নাথ শরীফ আছে, জমি মেলি नहीं होती ज़मन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे बोल হয় হয় নবীর গোলামদের কাফন ময়লা হয় না, আর আমাকে দেহ তো যাক, পুরো দেহ খেয়ে শেষ করবেন। আমরা এত ভালো মানুষ, কি পোকায় খাবে, বিচ্ছুতে খাবে, সাপে খাবে। मुहम्मद के गुलामों का कफन मैला नहीं
होता অসুবিধা হচ্ছে বলছে না मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता मोहब्बत कमली वाले से वो जज्बा है सुनो लोगों ये जिस मन में समा जाए वे जिस मन में समा जाए वो मन मैला नहीं होता ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता जोरे बोलो ख्याल करें नबी के पाक लंगर पर जो पलते हैं कभी उनकी ज़बान मैली नहीं होती सुखन मैला नहीं होता ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता जोरे बोले ख्याल करें जो नामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आंखें सुभान अल्लाह जो नामे मुस्तफा चूमे नहीं दुखती कभी उनकी पहन ले जो प्यार उनका वो बदन मैला नहीं होता ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता अल्लाहुम्मा وعلى آل سيدنا বন্ধুরে আমার হুজুরের দরবারে খাদেম হাজির হুজুর আপনি আমার বাড়িতে গেলেন আমি থাকতে পারিনি ছেলের বিয়ে দিতে গেলাম ঠিক আছে আমি নাই তোমারে maaf করলাম কিন্তু আমার বাঘ তো maaf করবে কি করে বাঘকে সন্তুষ্ট করো হাই হাই কাকে সন্তুষ্ট করতে বলছে বাঘকে আব্বাজি আমার সোনা মানিকের সঙ্গে সঙ্গে বলছে হুজুর আপনি বলুন বাঘ কিভাবে খুশি হবে একটু দরুদ আল্লাহ বাপজি আমার জিজ্ঞাসা করে হুজুর আমি আপনার দরবারে আপনি নাই তো আমাকে ক্ষমা করলেন বাঘ কিভাবে খুশি হবে হুজুর বললেন বাবা আব্দুল্লাহ আমার বাঘকে তুমি খুশি করো গা কি চাই হুজুর বাঘ তোমার ছেলে আব্দুল্লাহকে চায় বাঘ এখন খাবে ক্ষুধার্ত তোমার ছেলে আব্দুল্লাহকে খাবে বিয়ে দিয়ে কেবল বাড়ি নিয়ে এসেছে আমরা হলে কি বলতাম এরাম পীরের দরবারে আসবো
আসবো? আমার বেলায়েতের সরদার আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আল্লাহর ওলি আপনার জানা প্রয়োজন আছে রে বাবা, খেয়াল করেন না কেন? হযরতে আব্দুল্লাহ গাউসে আজমের একনিষ্ঠ খাদেম মুরিদ এমন সমাতে বাড়িতে যাইয়া বেটাকে ডাক দে, বলে বাবা রে চল না বাবা আমার পীরের দরবারে। কেন আব্বু কেন? বিয়ে করে তো বাড়ি এসেছি, বিবির সঙ্গে দুটো মন ভরে আলাপ করা হয়নি। ডাক দিয়ে বলে বিবি, সঙ্গে সঙ্গে বলে বাবা শুনে রাখো, আমার পীর মুর্শিদ গাউসে আজম বলেন, আমার গাউসে আজম বলেন আমার বাড়িতে এসেছিলেন, তিনি আমাকে না পেয়ে বড় ব্যথা পেয়েছেন, উনি ক্ষুধার্ত হালাতে এসেছিলেন, আমি ক্ষমা চাইলাম হুজুরের কাছে। হুজুর বললেন আমি তো তোমায় ক্ষমা করলাম, কিন্তু আমার বাঘকে তো ক্ষুধা অবস্থায় ছিল, সে তো কেমন করে ক্ষমা করবে, সে তোমার ছেলেকে খেতে চায়। বাবা বলো না তোমায় আমি নিয়ে যাব আর এখনই বাঘের মুখে দেব, বলো তুমি আমার সঙ্গে যাবে নাকি? ছেলে বলে আব্বুজি চিন্তার কোনো কারণ নাই, আপনি যাতে রাজি আমি বেটা আপনার তাতেই রাজি। আমরা হলে মা বাপের কথা শুনতাম, তোর মতন বাপের দরকার বউ থিয়ে যাব, তাও কে বলে আনিস হ্যাঁ মনে কথা কব। ঠিক যেমন নবীকে ভালোবাসতে হবে সবার থেকে বেশি, তোমার মুর্শিদকে তেমন ভালোবাসতে হবে সবার থেকে বেশি। অনেকে আবার ভুল ব্যাখ্যা দেয় আমাদের মাঝে, বলে মা বাপ আছে তো পীর ধরবো কেন? এ কথা বলে না অনেকে, শোনেননি? মা বাপ থাকলে না পীর ধরা লাগে না, এর মতো পাগল আর আছে কিনা আমার জানা নেই। মা বাপের কর্ম আলাদা, শিক্ষকের কর্ম আলাদা, পীরের কর্ম আলাদা। তিনটে জিনিসকে গলাবেন না বাবা, আপন আপন জায়গা কিন্তু আলাদা জায়গায়। যদি বলেন হুজুর একটু বুঝিয়ে দেন, সংক্ষিপ্ত ভাবে আপনাকে বলি। আব্বা আমার, পিতা এবং মাতা এনারা হলেন আমাদের জন্মগুরু, জন্মগুরু নাকি? মায়ের কাছে কেউ মাস্টার হয় না, বাপের কাছে কেউ ডাক্তার হয় না, বাপের কাছে কেউ ইঞ্জিনিয়ার হয় না, বাপের কাছে কেউ হাফেজে কোরআন আলেমে দ্বীন হয় না। বাবাজি আমার, এর জন্য তাকে শিক্ষা করতে যেতে হয়। কার মায়ের কদর কেমন, মায়ের মর্যাদা কেমন, আব্বার মর্যাদা কেমন, এ শিক্ষা মায়ের কাছে পাওয়া যাবে না, আব্বার কাছে পাওয়া যাবে না। এ শিক্ষা মাস্টার হতে গেলে, ডাক্তার হতে গেলে, ইঞ্জিনিয়ার হতে গেলে, প্রফেসর হতে গেলে, এক কথা হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস যাই হতে যান, তার জন্য ওস্তাদের ধরতে হবে। এই ওস্তাদের কাজ হলো আলাদা, বাপ মায়ের কাজ আলাদা। বাপ মায়ের দুয়ার বরকতে আপনি আলেম হবেন, আপনি হাফেজ হবেন, আপনি মুফতি হবেন, আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনি ডাক্তার হবেন, আপনি প্রফেসর হবেন, বাপ মায়ের দুয়ার বরকতে হবেন। বুঝতে পেরেছেন না পারেননি? বাপ মায়ের কাজ হলো লালিত পালিত করা, দোয়া দেওয়া। এই দোয়াটা যেন নেক দোয়া হয়, বদ দোয়া যেন না হয়। বাপ মায়ের কদর কে জানাবে? আলেমেরা, ওস্তাদেরা, মাদ্রাসা শিক্ষা দেবে নাকি? কি বলেন? মায়ের কদর কেমন? নবী আমার মিশকাত শরীফের 564 পৃষ্ঠার ভিতরে ঘোষণা দেন, কোন সন্তান যদি সকালবেলা উঠে তার মায়ের মুখের দিকে তাকায় আর বলে আল্লাহ ইনি আমার গর্ভে ধারিণী মা, আল্লাহ যার কষ্ট মেহনতে আমি দুনিয়ায় এসেছি, আমার নবী বলেন সাহাবীরা জেনে রাখো, যে সন্তানটি তার মায়ের মুখ পানে তাকাইয়া আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, তার নামায়ে আমলে মকবুল হওয়া
হজের সওয়াব লিপিবদ্ধ হয়। আমি আমিনউদ্দিন 5 লক্ষ টাকা ব্যয় করে হজ করতে গেলাম, কবুল হতো পারে নাও, কিন্তু মায়ের মুখের দিকে তাকালে কবুল হওয়ার গ্যারান্টি নবী দিয়েছে। এত আনন্দ রে, এত আনন্দ। এ জওয়ান যুবকেরা, আমার নবী পাককে সাহাবীরা বলেন, হুজুর যদি তাই হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি ছেলে তার মায়ের দিকে যদি 100 বার তাকায়, তাহলে তার জন্য কি হবে? আমার দরদি নবী বলেন, তার নামায় আমলে 100 কবুল হজের সওয়াব আল্লাহ দেবে। এ যুবক, মায়ের মুখের দিকে তাকালে কবুল হওয়া হজের সওয়াব। নবী আমার বলেন, কেন সন্তান যদি বাপের মুখের দিকে তাকায় বলেনি, আমার পিতা মাথার ঘাম পায়ে ফেলাইয়াও লালিত পালিত করেছি, হাড় ভাঙা খাটনি খেটেছি, এই রৌদ্রের তাপে বাপ আমার মাঠে চাষ করতে যায়, ধানে পানি নাই বলে শ্যালো মেশিনালাকে খালি বলে, বাবা পানি দাও, পানি দাও। বাবা কত কষ্ট করে তারা চাষবাস করে, বাবা ব্যবসা বাণিজ্য করে, হাড় ভাঙা খাটনি খেটে লালন পালন করেছে। সন্তান যদি একবার চিন্তা ভাবনা করে, আমার পিতা হলেন আল্লাহ, এদের সন্তান বানাইয়াছে আল্লাহ, আমি বড় খুশি, আমি বড় ধন্য। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে তোর বাপের মুখ পানে তাকার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর নামায় আমলে কবুল হজের সওয়াব দিলাম। আমার নবী জানাতে চেয়েছেন, মায়ের কদমের তলে সন্তানের জন্য জান্নাত, বাপ হলো জান্নাতের দরওয়াজা। হায় হায়, শিক্ষা কে দেবে? ওস্তাদ দেবে নাকি, না মা বাপ দেবে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যাই হোক, কার কাছে হবে? মাস্টারের কাছে। শিক্ষাগুরু বলে তাকে, কি বলে? শিক্ষাগুরু। জন্মগুরুর কাজ আলাদা, শিক্ষাগুরুর কাজ আলাদা, নাকি? খুব সংক্ষিপ্ত। 3 নাম্বার হলো দীক্ষাগুরু। পীর ও মুর্শিদ হলো আমাদের দীক্ষাগুরু, পথের নির্দেশনা, পথ দেখানেওয়ালা, সঠিক পথ। যদি বলেন, হুজুর এই পীর মুর্শিদ যে আমাদের দীক্ষাগুরু, এর কি কোরআন শরীফের দলিল আছে? আছে। কোরআন শরীফ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17, আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ পাবে না। বাবা, আল্লাহ যাদের হেদায়েত দেয় তারা আল্লাহর ওলি পেয়ে যায়। যারা আল্লাহর ওলি মানে না, পথ প্রদর্শক হিসাবে যারা মুর্শিদ পেয়েছে, জেনে রাখবেন আল্লাহ তাদের হেদায়েত চেয়েছে। আর যারা মুর্শিদ পায়নি, আল্লাহ তাদের হেদায়েত চাইনি। আল কোরআন সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। পীর আবার জান্নাতে নিতে পারে নাকি? তুমি যাকে পীর বলতো সে পারে কিনা জানি না, তবে যারা আল্লাহর কোরআন বিধানে আল্লাহর ওলি, মাওলা আলী থেকে বেলায়াত পেয়ে যারা পীরত্ব হয়েছে, বেলায়াত পেয়েছে, তারা জান্নাতে নিতে পারে। জোরে বলুন। কোথায় আছে? আল্লাহর কোরআন সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 71। জোরে বলুন। সব পীর পারবে না বলো? তারা পারবে যারা সেই মাওলা আলী থেকে বেলায়াত পেয়েছে। আরো জোরে বলুন। যারা আমার নবীর থেকে বেলায়াত, আলীর কাছে, নবীর থেকে বেলায়াত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এই বেলায়াতের যুক্ত যারা, তারা নিবে জান্নাতে, সবাই নিবে না। তাহলে ওলি আল্লাহ, অনেকে বলে ওলি আল্লাহ কোথায় যাবে তার ঠিক নাই, বলে না?
তাহলে আগে ওদেরটা বলি। কোরআন মাজিদ সূরা ইউনূস আয়াত নাম্বার ৬২ আমার আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতের, ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। আল্লাহ বলেন আল্লাহর ওলিদের ভবিষ্যতের ভয় নাই, আর মোল্লা বলে তাদের কোনো গতি নাই। এই ফেসবুক চাই, আপনি ইউটিউব খুলে দেখেন, আলেম ওলামার অভাব নাই। হ্যাঁ আছে, বলতে আল্লাহর ওলিরাই তো কোথায় যাবে, এমনকি নবীকে পর্যন্ত বলছে নবী আবার কে শাফায়াত করবে, নবী তাই কোথায় যায়, নাউজুবিল্লাহ। এরাই হলো, আপনি চিনতে পারছেন, এরাই হলো। ডিগ্রি দেখছেন, এতরা ডিগ্রি দেখো না বাবা, প্রেম দেখো। ফুল দেখলে হবে না, সুন্দর ফুল, কত সুন্দর লাগছে ফুলগুলো, এ ফুলগুলো কত ভালো লাগছে না। আর দেখেন অরিজিনাল ফুল খুব ভালো না, মুচড়িয়ে মুচড়িয়ে মতো দেখা চকচক করতে, তার ডুপ্লিকেট মাল চকচক করে বেশি। এই জন্য যার অন্তরে ইশকে রাসূল নাই, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তারপরও যদি আপনি করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। সত্য কথাটা উত্থাপন করা আমাদের কর্ম, মানা না মানা ব্যক্তিগত ব্যাপার। কথা বুঝতে পারেননি? জি বন্ধুরে আমার, কোরআন মাজিদ সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৭১ আল্লাহ পাক জানান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীরকারগণ লিখতেছেন বিইমামিহিম, আল্লাহ পাক বলেন স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। ইমামের ব্যাখ্যাতে যাইয়া তাফসীরকারগণ বলছেন, দুনিয়ায় আপনার পথ প্রদর্শক যিনি, দীক্ষা গুরু তিনি, মানে মুর্শিদ আপনার যিনি, ওই মুর্শিদের সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন ডাক দেবেন, আর ওই মুর্শিদ আপনাকে যাইয়া নবীর সঙ্গে মিলিয়ে দেবে। এ কোরআন, কোরআন মানবেন না আপনি বন্ধুরে আমার? তাহলে চিটিং বাজের দল, সুন্দর দেখতে এতটা ডিগ্রি নিয়ে যারা আমাদেরকে ওলি আল্লাহ থেকে দূরে সরায়, যারা আমাদেরকে আহলে বায়াত থেকে দূরে সরায়, যারা আমাদেরকে সাহাবী রাসূল থেকে দূরে সরায়, যারা আমাদেরকে নবী থেকে দূরে সরায়, আমরা তাদের কথা নেব না, আমরা আল্লাহর ওলিদের কথা নেব। ঠিক তো নাকি? এখন পাগলা পাগলা কাঁদিস না রে বাস্তালায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলেন, খেপা কাঁদিস না রে গাছতলায়, খেপা কাঁদ দিল বাবুর্চি, খেপা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানান, মুর্দা জিন্দা করেন তিনি হাতের ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। এখন বেটা বলে, আব্বু চিন্তার কারণ নাই, বিবি চাই না, আপনার কথা আমি মানতে চাই, কারণ আপনার চেহারা দেখলে হজের সওয়াব। সুবহানাল্লাহ। বেটা বলে, আব্বু আমি যাব। বিবিকে কয়, বিবি রে, বিয়ে করে বাড়ি এনেছি
কিন্তু তোমার সাথে কথা বলার আমার সময় নাই। আমার আব্বা বিপদে, আমার আব্বু বিপদে, আমার আব্বুর প্রিয় মুর্শিদ যিনি, আমারও মুর্শিদ তিনি। সুবহানাল্লাহ বলে। আমার মুর্শিদ চাই তার দরবারের বাঘের ক্ষুধা মিটাবে আমার দ্বারাই। বিবি বলো তুমি কি তাতে রাজি? আমাদের ঘরের বিবি হলে কি বলতো, তুমি যা পারো করো, গেতাম বাপের বাড়ি যাবো, আব্বাদের বাড়ি যাবো বলতো না। তারপর যেইও না, দেখো যেইও না, যেইও না। কি জিনিস? ফেসবুক দেখা জিনিস ভালো করে চিনিস? যার ঘরে বিবি নেককারী হয় আল্লাহ পাক তার ঘরটা জান্নাতের টুকরা বানিয়ে দেয়। হায় হায়, যদিও আপনি এনে ফেলেছেন ওই ফেসবুক সিরিয়াল দেখনেওয়ালা, ওই রকম একজন ওলি সিরিয়াল দেখনে ওলি মহিলা, কিন্তু আপনি ভালো হন, আজকের জালসার উপদেশটা গ্রহণ করে আপনার বিবিকে বুঝিয়ে নেককারিনী বানান। বিবি যদি খারাপ হয় স্বামী বুঝাবে, স্বামী যদি খারাপ হয় স্ত্রী বুঝাবে, উভয়ে প্রেম করে সংসার বিতাবে। ঠিক আছে তো নাকি? আমার কথা রাগ করছে? এখন বিবি ডাক দেয়, বিবি বলো তুমি ইজাজত দাও না। বিবি ডাক দেয় বলে স্বামী যদি বাগে খেয়ে নেয়, পীর মুর্শিদের হুকুম পালন করলে নবীর হুকুম পালন করা হয়, আর নবীর হুকুম পালন করলে আল্লাহর হুকুম পালন করা হয়। কারণ আল্লাহ কার, নবী যার, নবী কার, মুর্শিদ আছে যার। তো আমার মুর্শিদ গৌসে আজম তিনি যাতে রাজি, আমার অন্তরে বিশ্বাস আমার নবী তাতে রাজি, আর নবী যাতে রাজি আল্লাহ তাতে রাজি। তুমি বলো। স্ত্রী বলে স্বামী আমার, আমি তো গৌসে আজমকে চিনি না জানি না, তবে আপনার কাছে আমার একটি অনুরোধ, পীরের হুকুম পালন করা মানে আপনি শহীদ হবেন। পীরের জন্য জীবন দিচ্ছে, পীরকে খুশি করার জন্য দিচ্ছে, এটা আপনি শহীদের দরজা পাবেন। আপনার কাছে আমার দাবি স্বামী গো, যতদিন আমি বাঁচবো আপনার ঘরের বিবি হয়ে এসেছে, আমি অন্যত্তরে বিবাহ করব না। তবে কদমে একটি আরজি, জান্নাতে যখন যাবেন আমাকে সাথে নিবেন নি। যদি সাথে না নেন আমি আপনার ইজাজত দিতে পারি না, আর যদি আপনি সাথে নেন আমি আপনার ইজাজত দেব। বিবি কত চালাক, স্বামী বলে বিবির চিন্তা নাই, আমার যদি বাঘের পেটে মৃত্যু হয় তাহলে আমি যখন আল্লাহ আমারে জান্নাত দেবে পীরের হুকুম পালন করার উদ্দেশ্যে, তোমাকে না নিয়ে যাব না। কি প্রেম! এখন বিবির কাছ থেকে বিদায় নিয়ে, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাপের হুকুম, বাপকে সন্তুষ্ট করার জন্য চললেন। এখন বাবা আমার গেছে, যেই না পীরের দরবারে গিয়েছেন, এমন সময় গৌসে আজম বলে তাহলে এক কাজ করো আব্দুল্লাহ, তোমার বেটাকে খাঁচার মধ্যে ফেলে দাও, খাঁচায় বাঘ আছে। এখন খাঁচার ভিতরে যখন পুত্রকে আপনার দরজা খুলেছে ফেল দিয়ে দেওয়া হলো, দরজা আপনার তালা মেরে দেওয়া হলো, এমন সময়তে বাঘ তো ক্ষুধার্ত, এখন ওই গৌসে আজমের গোলামকে দেখে, এমন সময়তে বাঘ চুপ করে বসে আছে, লেজ নাড়ায়। কারণ বাবা আল্লাহর ওলির দরবারের বাঘ, এটা তোমার আমার দরবারের বাঘ নয়। যুবক ভালো করে বুঝো, আল্লাহর ওলির দরবারের বাঘ। বাঘ খায় না, কিছুই বলে না, ডাক দিয়ে বলে জয় বাঘ রে, তুই নাকি বড় ক্ষুধার্ত, কেন খাস না, আমাকে খা। আমি তো এসেছি তোর ক্ষুধা নিবারণের জন্য। সঙ্গে সঙ্গে ওই বাঘ আওয়াজ দেয়, আল্লাহ আমাকে জবান দাও একটু কথা বলি। আমার আল্লাহ পাক ওই বাঘের জবান খুলে দেয়। বাঘ তখন কথা বলে, গৌসে পাকের গোলাম যে আমি
তার গোলাম আমি। কদমে মুখ লাগাই পা চাটে বাঘ, খায় না। বাঘ বলে রে আব্দুল্লাহর ছেলে, তুমি হলে গৌসে আজমের চাকর, আমি তো গৌসে আজমের চাকর। তো গৌসে পাকের যে গোলাপ, আমিও তার গোলাপ। আমি তোমায় খাবো না, তোমার ইমানের পরীক্ষা নিচ্ছি না। লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদুর মোহব্বতে ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইশারায় চন্দ্র দুভাগ হয়, আদেশে পাথর কথা কয়। সত্য কি কখনো চাপার হয়, নাম তোমার বিশ্ব জগৎময়। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। মদিনা পানে চাহিয়া কাঁদি যে গজল গাহিয়া, দিয় গো পর্দা উঠায়া, দেখিব নয়ন ভরিয়া। ইয়া নবী সালামু আলাইহি, ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত। হায়াতুন নবী আসেন মদিনায়, কত আশিকে রসূল রওজায় আসে যায়। সদাম আসে বেকুল হায়, আমরা যে কবে যাব মদিনায়। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালামুন আলাইহি, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কমিটির ছেলেরা রুমাল নিয়ে ভিতরে যাবে। মাশাআল্লাহ, একটু কালেকশন যে যা পারেন। বাবা কে যাচ্ছ, যাও তাড়াতাড়ি, যে যা পারেন দিবেন। কমিটির ছেলেরা কই? তবে দুটো ছেলে নামাজি হতে হবে। কই তারা? ও টাকা দিতে হবে না, আগে নামাজি হতে। কই আগে? বাবা তাবারক নিব না, লাগবে না, আপনি আগে নামাজি।
কি বলেন, কি বলেন ইমাম সাহেব? আমি কি খারাপ কিছু বলি ফেললাম? হ্যাঁ, এক নাম্বার বেলায়াতের পাওয়ার খাস আল্লাহর তরফ থেকে, 2 নাম্বার আল্লাহর ওলির নেঘাতে হয়, 3 নাম্বার সাধনা করে ইবাদত করে নিজে মেহনত করে আল্লাহর ওলি হয়। এই 3 প্রকারের বেলায়াত। জোরে বলুন বেলায়াত কয় প্রকার বললাম? 3 প্রকার। কি কি? এক, আল্লাহর পক্ষ থেকে খাস মায়ের পেট থেকে ওলি হয়ে আসে। বুঝতে পেরেছেন? যেমন ইমাম রাব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা মায়ের পেট থেকে ওলি হয়েছিলেন। খাজা গরিব নওয়াজ মায়ের পেট থেকে ওলি হয়েছিলেন। আবামা, যাই হোক, এমনই করে হযরতে গাউসে আজম আব্দুল কাদের জিলানী হুজুর মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছিলেন। এরকম আল্লাহর বহু আউলিয়া কেরাম আছেন যারা মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহর ওলিদের নেঘায়ে কারামে ওলি হয়। 3 নাম্বার নিজেরা সাধনা করে আল্লাহর ওলি হয়। তো আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ শক্তি দান করে। এ যুবক, ওই তো কমিটি ছেলেরা ঘুরছে, টাকা দাও, 10, 20, 50, 100, 500, 1000, অনেকটা ঘাটতি আছে। আর ওদের জন্য আমার তরফ থেকে দোয়া থাকবে। ওই যে 2 জায়গায় চলছে, এরপরে শুধু টাকা তুললে হবে না, এরপর 2টো ছেলে আমার চাই, তারপর দোয়া হবে ভাই। তার আগে দোয়া হচ্ছে না। আপনারা রাজি তো আমার কথায়? আমি কি খারাপ কিছু বললাম? আচ্ছা, প্রতি বছর যদি 2টো করে ছেলে নামাজি আল্লাহওয়ালা হয়, তাহলে খারাপ হবে না ভালো হবে? ভালো হবে না? তাহলে জালসাটা যে চলবে, এর পক্ষে আপনারা থাকবেন তো নাকি? আর যদি ওরা না হয়, তাহলে সহযোগিতা করা সম্ভব হবে না। কি বলেন? আমি কি ভুল কিছু বলি ফেললাম? মনে মনে রাগও হচ্ছে। আমার টাইম ছিল 9টা 11টা, 9:30টার দিকে উঠেছি। উঠে দেখা যাচ্ছে 10:30, 9:30, 10:30, 11:30 বেজে গেছে 12টা। বলতে বলতে, ও বাবা দাও টাকা পয়সা দাও, তোমরা একটু বেশি করে দাও বাপ। দশ খতম 15 পারা, মাশাআল্লাহ। বাবা, আমি আপনাদের একটা কথা বলি, একটা মাদ্রাসা আমার তৈরি হচ্ছে, ইনকমপ্লিট এখনো, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। ইনশাআল্লাহ আল্লাহ রহম করলে খুব অচিরেই চালু করে ফেলব। একটা সংগঠন আছে সুন্নি জাগরণ কাফেলা। এই মাদ্রাসার জন্য কেউ যদি সদস্য হতে চান, ABC 100, 200, 300 মাসে ছেলেদের জন্য চালু হওয়ার পরে দিবেন মাদ্রাসার অ্যাকাউন্টে। আমার জন্য নাবাব 100, 200, 300 প্রত্যেক মাসের 28, 29 তারিখের মধ্যে আপনি আপনার দায়িত্বে দিবেন। মাদ্রাসার জালসা যখন, এটা আমার মাদ্রাসা না, নবীর মাদ্রাসা, নবীর ঘর, আর নবীওয়ালা যারা সকলের ঘর, ঠিক কিনা? জাকাত ফিতরা যে যা পারেন দিবেন। বাবা, আপনাদেরই টাকা নিয়ে আমি 60 লাখের উপরে ব্যয় করে ফেলেছি সোনা, এই জলসা করা টাকা নিয়ে। বুঝতে পেরেছেন? এরা যা টাকা পয়সা দিচ্ছে, খরচা আছে বাদ দিয়ে আমি অল্প কিছু নিয়ে সব মাদ্রাসায় দেওয়া হয়। পিছনে কাজ বাকি আছে, দেখেন, কেউ আপনাদের মন চাইলে করে দিতে পারেন। 7টা বাথরুম আছে, প্লাস্টার হয়ে গেছে, নিচে প্যান সাইপেন কেনাই আছে, ওই নিচের কাজটা বাকি আছে। উজুখানার কাজ বাকি আছে, ঘরের মেঝে, দরজা, জানালা বাকি আছে। কত বুঝতে, গিরি লগারা সব লাগিয়ে ফেলেছি। আর ওই কি বলে ওকে, সাদা, ওকে কি বলে, পুট্টি করিনি, কি বলে ওর নামটা, মার্বেল না গো, সব দেওয়ালে মেরে দিয়েছি। চুন চুন দানা বলে কি একটা আছে না, হোয়াইট সিমেন্ট, মাথায় থাকে সব জিনিস। মানে এখন তো ওয়াজের দিকে এই যে মাথায় থাকে না, হোয়াইট সিমেন্ট টেনে দেওয়া হয়েছে। তা প্রায় ওইদিকে সব কিছু অল্প বাকি আছে। তাহলে এই কাজগুলো হলে আমি মাদ্রাসাটা চালু করতে পারি, অবস্থায় চালু করা যায়। আমি একটা হিসাব করেছি, 15টা বাচ্চা যদি রাখি, মাস্টার वगैरह দিয়ে 50,000 টাকা মাসে ব্যয় আছে। এখন যদি ছেলে লেই তো 200-400 ছেলে হয়ে যাবে। জলপাইগুড়ির ছেলে আছে, দিনাজপুরের ছেলে আছে, বিহারের ছেলে আছে, দিল্লির ছেলে আছে, কোথার তেলে
কথা বুঝতে পেরেছেন? এজন্য আমি নিয়ত আছে অন্তত 15টা দিয়ে স্টার্ট করি, বুঝতে পেরেছেন? নিয়ত আছে, আপনারা দোয়া করবেন তো নাকি? আরে কিছু না দিতে পারেন, দোয়াটা তো করতে পারবেন।